2012 সালের 11 ফেব্রুয়ারির সেই রাত, যা পুরো জাতির সামনে এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি তাদের ছোট্ট সন্তানের সামনে নির্মমভাবে খুন হন। সেই মর্মান্তিক ঘটনার পর কেটে গেছে 12 বছর, কিন্তু এখনও তাদের হত্যার রহস্য উন্মোচিত হয়নি, বিচার হয়নি অপরাধীদের। ঘটনার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করবেন, কিন্তু 48 ঘন্টা নয়, কেটে গেছে 1 যুগেরও বেশি, এখনো কোনো সুরাহা নেই। এমনকি তদন্তকারী সংস্থা পরিবর্তন হয়েছে 3 বার, কিন্তু বিচার হয়নি। র্যাব তদন্তের দায়িত্ব পায় 2012 সালের এপ্রিল মাসে, কিন্তু একের পর এক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। আদালতের নির্দেশে একাধিকবার সময় নেওয়া হয়েছে, কিন্তু তবুও রহস্যের সমাধান মেলেনি। 1400-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছিল এনামুল হক নামে এক নিরাপত্তা প্রহরীকে। তাকে ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল, কিন্তু প্রকৃত অপরাধীরা রয়ে গেছে অজ্ঞাত। 2020 সালে আদালতে দেয়া এক প্রতিবেদনে বলা হয়, সাগর রুনির হত্যায় জড়িত ছিল 2 জন অপরিচিত ব্যক্তি। তাদের ডিএনএ প্রমাণ পাওয়া গেছে, যা সাগর ও রুনির দেহে লেগেছিল। এই ডিএনএ পরীক্ষা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি ল্যাবে, কিন্তু সেই রিপোর্টে সন্দেহভাজনদের সঙ্গে কোনো মিলই পাওয়া যায়নি। এদিকে 12 বছর ধরে সাগর রুনির পরিবারের সদস্যরা আদালতের বারান্দায় বিচারের অপেক্ষায় রয়েছেন। সাগর সরওয়ারের মা সালেহা মনির তার হতাশা প্রকাশ করেছেন যে এত বছর পরও সন্তানের হত্যার বিচার পাননি। তিনি মনে করেন বিচার একদিন অবশ্যই হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিচারের অপেক্ষায় থাকবেন। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সাবেক আইনমন্ত্রী বলেছিলেন, সাগর রুনি হত্যার তদন্তের প্রয়োজনে 50 বছর লাগলেও সময় দিতে হবে। 50 বছরও যদি লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, যারা এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময় লাগুক, কিন্তু তাদেরকে আমরা ধরব। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। তিনি উল্লেখ করেন যে তাদের হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে করা হবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় সহায়তা করবে। এই দীর্ঘ 12 বছরের অপেক্ষার পর এখন প্রশ্ন হচ্ছে, এবার কি সত্যি বিচার হবে? সাধারণ মানুষের মনে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এতদিনের অপেক্ষা আর ব্যর্থতার পরে সাংবাদিক সমাজ কি পাবে সাগর রুনি হত্যার চাক্ষুষ বিচার? অর্পিতা জাহান, RTV।